কাঁদিবে এই মন। প্রিয় বান্ধব যারা দূরে পলাইবে তারা, তখন ডাকিব মুই কারে? প্রেমদাস দুষ্টমতি, না হইল কোনো গতি এমন দয়াল অবতারে। ভক্তগণ, গৌর কথা প্রসঙ্গে আস্বাদন করছিলাম তিন বাঞ্ছা মহাপ্রভু, এবং তিন বাঞ্ছা মহাপ্রভুর মধ্যে প্রথম বাঞ্ছা, দ্বিতীয় বাঞ্ছা আস্বাদন হয়েছে। আজ তৃতীয় বাঞ্ছা আস্বাদন শুরু হবে। এই বাঞ্ছা খুব বিস্তৃতভাবে বর্ণিত হবে, সুতরাং খুব সাবধানে শ্রবণ করবেন। প্রথম ও দ্বিতীয় বাঞ্ছার কথা বলা হয়েছে, এবার তৃতীয় বাঞ্ছার কথা শুনুন। স্বরূপ গোসাইয়ের একান্ত মর্ম যাতে, শ্রী স্বরূপের ভাষায় বাঞ্ছাটির হল এই: সৌখং চাস্যা মদনোদ্ভব কীদৃশং বা, অস্যা শ্রীরাধায়া সৌখং সুখানুভবম কীদৃশং, কি প্রকার শ্রীরাধার সুখের অনুভবটি কি প্রকার। যিনি স্বয়ং সুখময়, তার আবার অপরের সুখ অনুভবের নিবিড়ত্ব জানতে লোভ হয় কেন? এতে বোঝা যায় যে ওই লোভনীয় বস্তুতে কোনো অনন্য সাধারণ বৈশিষ্ট্য আছে। পূর্বাহ্নে সেই বৈশিষ্ট্যটি অনুধাবনীয়। আহারের আগে ক্ষুধা হয়। ক্ষুধা অর্থ খাবার ইচ্ছা, আহার্য বস্তুকে ভোগ করবার ইচ্ছা। এই ইচ্ছা কেবল মনের নয়, দেহ মন বিশিষ্ট সমগ্র সংঘাতের, কনস্টিটিউশনের। এই ভোগেচ্ছাটি জাগলেই আহারীয় দ্রব্য ভোগ, অর্থাৎ আহার করা সুষ্ঠু ও সুন্দর, পুষ্টি ও তুষ্টিকর। ঠিক অনুরূপভাবে সুখ অনুভূতির পূর্বে চাই সুখ ভোগের বাঞ্ছা। সুখ ভোগের বাঞ্ছা, সুখ ভোগের পক্ষে সুখ বাঞ্ছা অপরিহার্য হেতু। আমাদের সমস্ত সত্তাটির মধ্যে সুখ ভোগের লালসা জেগে উঠলেই সমাগত বা প্রাপ্ত সুখ বস্তুটির অনুভূতি ও আস্বাদন হতে পারে। এই নিয়ম বিশ্বের সর্বত্র, কিন্তু একটি স্থানে এর ব্যতিক্রম দৃষ্ট হয়। শ্রী রাধার অন্তরে বিন্দুমাত্র সুখবাঞ্ছা নেই, অথচ তার হৃদয়ে শ্রীকৃষ্ণ অনুভব জনিত পরম সুখের উল্লাস হয়ে থাকে। শ্রী রাধা প্রেমের এ এক অনন্য সাধারণ বৈচিত্র্য। দেখুন, শ্রী রাধার অন্তরে বিন্দুমাত্র সুখবাঞ্ছা নেই, কিন্তু তার হৃদয়ে শ্রীকৃষ্ণ অনুভব জনিত পরম সুখের উল্লাস হয়ে থাকে। এই হল প্রেম। শ্রী রাধা প্রেমের এ এক অনন্য সাধারণ বৈচিত্র্য, কারণ বিনা কার্যোৎপত্তি হয়েছে। যে বাঞ্ছা সুখ অনুভূতির হেতু, তা শ্রী রাধার নেই, তথাপি নিরুপম নির্মল সুখের অনুভব সেখানে বিদ্যমান রয়েছে। এই যে কামনারূপ হেতু ছাড়াই সুখ অনুভব রূপ কার্য নিষ্পন্ন হয়েছে, এর মধ্যে তৃতীয় বাঞ্ছার বীজ অন্তর্নিহিত আছে। শ্রী বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলেছেন, নিজ কাম পূর্ণতা এব সুখোৎপত্তৌ হেতু, কিন্তু তৎ ভিন্নৈব শ্রীরাধায়া শ্রীকৃষ্ণানুভব সুখম জায়তে ইত্যেবং তত্র বিচিত্রতা কারণং বিনা কার্যোৎপত্তে শৈব তৃতীয় বাঞ্ছোৎপত্তে কারণমিতি। শ্রী রাধা হলেন গোপীগণের শিরোমণি। সুতরাং গোপী প্রেমের আলোচনাতে রাধা প্রেমের সামান্য স্বরূপটি পরিব্যক্ত হয়ে পড়বে, তারপর তার বিশেষ স্বরূপ দর্শন করবে। এই প্রেমার স্বরূপ আলোচনার মধ্যে দিয়ে তৃতীয় লব্ধির রূপ ফুটে উঠেছে।
অনুরাগ যখন বৃদ্ধিপ্রাপ্ত হয়ে চরম সীমায় পৌঁছায় তখন তাকে বলে মহাভাব। কিন্তু চিত্ত সর্বত্রভাবে নিষ্কাম না হলে অনুরাগ মহাভাব ভূমিতে পৌঁছাতে পারে না। চিত্ত, যে চিত্ত সম্পর্কে মহাপ্রভু বলছেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বোধির্বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত সাধনম সর্বাত্মসপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চেতরূপী দর্পণকে মার্জনকারী ভগবত নাম। সেই চিত্ত সর্বত্রভাবে যদি নিষ্কাম না হয়, সেই অনুরাগ মহাভাব ভূমিতে পৌঁছাতেই পারে না। গোপিকার প্রেম রূঢ় মহাভাব নাম। গোপিকার যে প্রেম তা রূঢ় মহাভাব নাম। নির্মল বিশুদ্ধ প্রেম, কভু নহে কাম, কামের লেশমাত্র নেই। ব্রজগোপিকার ভালোবাসায় কামগন্ধ নেই। গোপী প্রসঙ্গে কোথাও কাম শব্দের প্রয়োগ দেখলে তা প্রেম অর্থেই গ্রহণ করতে হবে। কামাত গোপ্য প্রভৃতি স্থলে প্রেম অর্থেই কাম শব্দের প্রয়োগ হয়েছে। কখনো না যেন ভাবানা হয় প্রাকৃত কাম, কামের লেশ মাত্র নেই। চেষ্টাগত সাম্য দেখে যারা গোপী প্রেমকে কামভূমিতে নামিয়ে আনেন তারা অবশ্যই ভ্রান্ত। গোপিকার প্রেম যদি কামই হতো তাহলে উদ্ধবের মতন শ্রেষ্ঠ ভাবগত ব্যক্তিগণ গোপিকাদের পাদপদ্ম ধূলিতে অভিষিক্ত হবার কামনা করতেন না। শ্রী উদ্ধব মহারাজ নিজ মুখে বলেছেন, বন্দে নন্দ ব্রজস্ত্রীণাং পাদরেণুম ভিক্ষসা। নন্দ ব্রজের নারীগণের পাদরেণু নিরন্তর বন্দনা করতেন না উদ্ধবের মতন ব্যক্তি, যদি তা বিন্দুমাত্র কামগন্ধ দুষ্ট হতো। কাচখণ্ড হীরকখণ্ড দেখতে একই রকম হলেও তাদের পার্থক্য তো আকাশ পাতাল। জহুরি তা চিনতে পারে। সুতরাং কাম ও প্রেম এই দুই বস্তুর পার্থক্য বিশেষভাবেই জানা প্রয়োজন। কম ধাতু হতে কাম শব্দ, প্রি ধাতু হতে প্রেম শব্দ। উভয় ধাতুর অর্থই তৃপ্তি ইচ্ছা। ধাতু অর্থগত সাম্য থাকলেও উভয়ের বৈষম্য অনেক। কাম বস্তুটি হল মায়া শক্তির বৃত্তি, আর প্রেম বস্তুটি হল স্বরূপ শক্তির বৃত্তি। কাম সংসার বন্ধনের হেতু, প্রেম সংসার বন্ধন মোচনের হেতু। কামে হয় আত্মার অধঃপতন, প্রেমে হয় আত্মার ভগবত আনন্দ আস্বাদন। নিজ ইন্দ্রিয়ের সুখ সাধনেচ্ছা হল কাম, কৃষ্ণ ইন্দ্রিয় সুখ সাধনেচ্ছা হল প্রেম। আত্মেন্দ্রিয় সুখ যেটা তা কাম, কৃষ্ণেন্দ্রিয় সুখ প্রেম। ভোগ লালসা জীব মাত্রেরই আছে। যার ভোগ লালসা যত কম সে সংসারে তত মহান। সাধারণ মানুষ স্বার্থপর, মহৎ ব্যক্তি পরার্থপর। আত্মসুখ ভোগ বিস্মরণেই মানবের উন্নতি নিহিত। যারা সম্পূর্ণভাবে আত্মসুখ ভুলে গেছে তারা অতি মহান। যারা আত্মসুখ স্থলে কৃষ্ণ সুখকে স্থান দিয়েছে তারা পরম মহান। তাদের এই জগতে কারোর সাথেই কোনো তুলনা চলে না। বস্তুত হৃদয়ে কৃষ্ণ সুখে আসন না দিলে আত্মসুখ কিছুতেই সরতে পারে না।
একটা আসন না গড়লে আগের আসন পতন হয় না। এখন আমাদের কাছে স্বামীজি বলেছিলেন, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। সত্যম পরম ধীমহি, সত্যম পরম ধীমহি, এই হচ্ছে ভাগবতের প্রথম শ্লোক। জন্মাদস্য যত, শেষে সত্যম পরম ধীমহি। সেই পরম সত্যকে ব্যাসদেব পদ্মপুরাণে ব্যাখ্যা করেছেন। সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সেই পরম সত্য হচ্ছে ভগবান শ্রীহরি। তাকে আপনি রাম বলুন, কৃষ্ণ বলুন, গৌর বলুন, ভগবান বলুন, যাই বলুন না কেন, ভগবানই হচ্ছেন পূর্ণতম সত্য। সুতরাং জগৎকে সরিয়ে সেই সত্যকে স্থাপন করা যেতে পারে, তাতে কোনো অপরাধ নেই। কিন্তু সত্য যদি হৃদয় মন্দিরে থাকে, তাকে সরিয়ে তুমি যদি জগৎকে আনো, তাহলে তোমার দুর্দৈব রোধ করার ক্ষমতা কারণ নেই। এই জগতে অনেকে আছে যারা ভজন করে, যারা কীর্তন করে, যারা পারায়ণ করে, যারা প্রকৃত ভক্ত, যাদের হৃদয়ে ভগবান আছেন, স্বয়ং গৌর বিরাজ করেন। কিন্তু জগতের যে মায়ার মধ্যে যারা বিরাজ করেন, যাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ভরে ভরে আছে, তাদের যদি সঙ্গ হয় তাহলে তার পতন নিশ্চিত। সেখান থেকে অহংকার আসবে, মদমত্ততা আসবে, লোভ আসবে, ক্রোধ আসবে, মোহ আসবে। কোথা থেকে আসবে কেউ জানে না, আসবে, এবং সেটা এসে তাকে নাশ করে দেবে, কিচ্ছু থাকবে না। তাই কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না, কিন্তু সব কিছুর জন্য, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়। ধর্মবস্তু অতীব সূক্ষ্ম, তাকে বোঝা খুব কঠিন। বস্তুত হৃদয়ে কৃষ্ণ সুখে আসন না দিলে আত্মসুখ কাটতে চায় না। যার চিত্তে কৃষ্ণ সুখ আছে, তার বিন্দুমাত্র আত্মসুখ থাকতে পারে না। আত্মারামশ্চ মুনয় নির্গ্রন্থা পুরক্রমে কুর্বন্তি অহৈতুকিং ভক্তি ইত্থং ভূত গুণহরি। যিনি আত্মারামগণ, তারা আত্মাতেই রমণ করেন। তাই আমাদের শিব মহিম্ন স্তোত্রে পুষ্পদন্ত ভগবান শিবকে বলছেন, হে প্রভু, দেবতারা বিষয়রাম, আপনি হচ্ছেন আত্মারাম। আপনার আত্মার মধ্যেই আপনি রমণ করেন। আত্মারামশ্চ মুনয় নির্গ্রন্থা পুরক্রমে। সুখদেব গোস্বামী আত্মারাম মুনিগণ, সনকাদি সৌনকাদি ঋষিমুনি আত্মারাম, দেবর্ষি নারদ আত্মারাম, আত্মাতেই রমণ করেন। তাদের সুখের জন্য বাইরের উপকরণের আবশ্যকতা লাগে না। কিন্তু ভগবানের যে লীলা কথা, তার যে মাধুর্যতা, তা শ্রবণ করে আত্মারাম মুনিগণও তার ভেতর থেকে বাইরে এসে ভগবত কথা, ভগবত নাম, গুণ, লীলার মধ্যে মগ্ন হয়ে যায়। তাই ভাগবত লিখেছেন ব্যাসদেব, ভাগবত বলেছেন স্বয়ং আত্মারাম মুনিগণের শিরোমণি সুখদেব গোস্বামী। জীবের জীবনের যাত্রাপথ যেন একখানি সিঁড়ি, এর নিম্নতম ভূমিতে আত্মসুখ বাঞ্ছা বা কাম, উচ্চতম ভূমিতে কৃষ্ণ সুখ বাঞ্ছা অর্থাৎ প্রেম। প্রেম প্রয়োজন, সনাতন গোস্বামীকে গৌর বলছেন, প্রয়োজন, প্রয়োজন তত্ত্ব। সেই প্রেমকে পাওয়াই আমাদের লক্ষ্য। সেই প্রেম বললেই প্রেম প্রাপ্ত হয় না, অনেক ত্যাগ দরকার, অনেক ত্যাগ।
আত্মেন্দ্রিয় প্রীতিবান ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। দুয়ের মধ্যে ভেদ আকাশ পাতাল, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। কাম আধার, প্রেম ভাস্কর। অন্ধ ব্যক্তি অন্যকে জানে না, নিজেকে জানে। কামান্ধ ব্যক্তি নিজের হিত দেখে না, তাই কাম অন্ধতম। কামের উদয়ে পণ্ডিতের পাণ্ডিত্য, বৈরাগীর বৈরাগ্য, তপস্বীর তপস্যা সব ভেসে যায়। কামান্ধের কোনো দিকের অনুসন্ধান নেবার অবকাশ থাকে না, নিজের কল্যাণও নষ্ট করে দেয়। কামের দৃষ্টি অধ ইন্দ্রিয় তর্পণের দিকে, প্রেমের দৃষ্টি ঊর্ধ্বতম কৃষ্ণানন্দ বিধানের দিকে। সুতরাং এরা পরস্পর বিরোধী। যাহা কাম তাহা রাম নেহি, যাহা রাম তাহা নেহি কাম। একই প্রীতি ইচ্ছা একটা আত্মকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক হলো কাম, আর যেটা ভগবৎ কেন্দ্রিক তা হলো প্রেম। গোপিকার অনুরাগ কাম নয়। তার সর্বশ্রেষ্ঠ প্রমাণ হলো এই যে তারা বেদ ধর্ম, দেহ ধর্ম, লোক ধর্ম, লজ্জা, ধৈর্য, দেহসুখ, আত্মসুখ এই সকল ত্যাগ করে শ্রীকৃষ্ণকে ভজন করেন। সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন। অন্তরে নিজ সুখ আর তাৎপর্য বিন্দুমাত্র থাকলে দেহসুখ, আত্মসুখ কেউ ত্যাগ করতে পারে না। কৃষ্ণ সুখ হেতু সর্বত্যাগ, এইটি হলো গোপী ভাবের বিশেষত্ব। আত্মসুখ হেতু অনেক কিছু ত্যাগ অনেকেই করতে পারে, কিন্তু কৃষ্ণ সুখ হেতু সর্বত্যাগ গোপিকারই অভিনবত্ব। কৃষ্ণ সুখ হেতু করে প্রেম সেবন। কৃষ্ণ সুখটি গোপী প্রেমের স্বরূপ লক্ষণ, সর্বত্যাগ তটস্থ লক্ষণ। এ হেন গোপিকাগণের মধ্যে রূপে, গুণে, সৌভাগ্যে, প্রেমে সর্বাধিকা, সর্বোত্তমা যে রাধিকা, তার অন্তরে যে সুখ, যে সুখের মধ্যে বিন্দুমাত্র সুখ বাঞ্ছা নেই, সেই সুখের প্রতি শ্যামচাঁদেরও লোভ, কথাটিকে আরও বিশদ করতে হবে। ভক্তগণ, 3 বাঞ্ছা মধ্যে তৃতীয় বাঞ্ছার আজকে এটুকুই আস্বাদন হলো। এখানেই আস্বাদনের শেষ নয়, এর আরও অনেক বিস্তার ব্যাখ্যা নিয়ে আপনাদের কাছে পরের দিন হাজির হব। তাতেও যদি শেষ না করতে পারি, তার পরের দিন বিশ্রাম দেব। খুব সাবধানে পরপর শ্রবণ করবেন। আমি আমার এই যত ভিডিও আছে প্লেলিস্টে দিয়ে রাখব, আপনারা পরপর আপনারা শুনতে পারবেন, বারবার শ্রবণ করবেন। কারণ এই জিনিস অতীব আমাদের কাছে দুষ্প্রাপ্য। এই ঘোরতম কলিযুগে, যেখানে আত্মকেন্দ্রিক সুখ বিচার করছে, কেউ কাউকে সহ্য করতে পারছে না। নিজের সুখ সুবিধার জন্য, নিজের লোভ চরিতার্থতা করার জন্য মানুষ মানুষকে নির্মমভাবে হত্যা করছে। সরাসরি না করলে বিভিন্ন মারফত করার চেষ্টা করছে। মানুষের মধ্যে সহ্য ক্ষমতা কমে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যে গৌর কথা শ্রবণ করছেন, এ খুব আনন্দের বিষয়। এই যে আমার এই যে চ্যানেল বেদিক কানেকশন, এটা আমি কখনো নিজের চ্যানেল মনে করি না। এটা স্বয়ং গৌরের চ্যানেল। গৌর আমাকে দিয়ে ওই খেলামবাটির মতন যতটুকু নাচান ততটুকু নাচি, যতটুকু বলান ততটুকু বলি।
যতটুকু যেটা বলতে বলেন সেটাই আমি বলি, আমার নিজস্ব কিচ্ছু নেই এতে। তাই এটা ভগবানের চ্যানেল, আমি হচ্ছি তার দাস, আমি তার আজ্ঞাবহ দাস। তিনি যা বলান আমি তাই করি। ভেতরে যা অনুপ্রাণিত করেন সেইভাবেই অনুপ্রাণিত হই। এর দ্বারা যদি কিছু কারোর লাভ হয়ে থাকে, এটা আমার ভাগ্য যে ভগবান কৃপা করে আমার দ্বারা লোকের উপকার করছেন। আশা করি কারোর অপকার হবে না, উপকারই হবে। এই আশা নিয়ে আজকে এখানেই আমার বাণীকে শান্ত করছি। পরের দিন 3 বাঞ্ছার তৃতীয় বাঞ্ছার আস্বাদনকে আরও এগিয়ে নিয়ে যাব। আপনারা সব ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম, জয় জয় বড়ে বাবা।